দেখতে পাকিস্তানের, আজকে বাংলাদেশের দেখে কোনো কদর নেই। বাংলাদেশে কত সুন্দর সুন্দর মেয়ে আছে, কত সুন্দরী নামি দামি আর্টিস্ট আছে, কিন্তু তাদের কোনো দাম নেই, কারণ তারা বাংলাদেশের। আচ্ছা, ওনার দাবি হচ্ছে ওনার বউ হচ্ছে বাংলাদেশের হানিয়া আমির, আর ও হচ্ছে বাইরের দেশে দেখে আমাদের আগ্রহটা বেশি। এগুলা বাদ দেন, মুক্তধারা যখন চিন্তাধারা যখন মুক্ত করবেন, যখন নিজের দেশের দাম দিতে যাবেন, তখন দেশ থেকে রত্ন তৈরি আসলে হবে। মানে এই দেশে কারো ভালো কেউ সহ্য করতে পারে। কত বলে আপনার বউ হানিয়া আমির, শুধু ব্যবধান তো শুধু এই জায়গায়, আপনারটা হচ্ছে গুলিস্তানের আর ওইটা হচ্ছে পাকিস্তান। এটা আপনারাও জানেন, আমিও জানি। আসলে কি ওনারা বাংলাদেশের জন্য কিছু করে না? আমিও এটা মানি যে বাংলাদেশের আর্টিস্টদের কোনো দাম নেই। বাংলাদেশে কেউ যদি যোগ্য লোক এদেরকে যোগ্য স্থান দেওয়া হয় না। আপনারা বলতেছেন কোথায় আগরতলা, কোথায় খাটেরতলা, কোথায় হানিয়া আমির, কোথায় হানিয়া গরিব। আবার বাংলাদেশের বলে যে কোথায় গুলিস্তান, কোথায় পাকিস্তান। এরা বাংলাদেশের জন্য অনেক কিছুই করেছেন, আপনারা কিছু বুঝতে পারেননি কিংবা আপনারা কিছু দেখেননি। এগুলো বলতেছে। আমি একটা কথা বলে দেই, আপনারা বলতেছেন ফিল্টার, এখানে কোনো ধরনের ফিল্টার নেই। আমরা ঘুম থেকে উঠছি, আমি filter লাগাই, আপনারা লাস্টে দেখাই ভালো দেব। করে দেখেন। ওরা একটা 3 মিনিট 33 সেকেন্ডের একটা মুভি বের করেছেন, সেটা বাংলাদেশে অনেক জনপ্রিয়তা পেয়েছে। আপনারা সেটা দেখেন না? तू समझा? हाँ नहीं तू समझा नहीं। কোনো ধরনের ফিল্টার নাই গাইজ। লিপস্টিকও নাই, আমি মুগ্ধই নাই। আর হানিয়া আমির যে ব্রাইডাল শুট করছে ফিল্টার ছাড়া, কি বলে, ময়দা ছাড়া, আটা ময়দা ছাড়া বা মেকআপ ছাড়া, তা কিন্তু না। কোনোদিন কি কেউ ব্রাইডাল শুট করতে? মুভিটার থেকে প্রায় 100 কোটি টাকার মতো আয় হয়েছে। ওটা কি বাংলাদেশের অর্থনীতি কোনো কাজে আসে নাই? ওনাদের অবদানটা বলে যান, ওনারা বাংলাদেশের জন্য অনেক কিছুই করেছেন, অনেক অবদানটাই রেখেছেন। এটা সবাই না মানলেও আমি নিজে মানি। No responde pero siempre tira un like y eso me tiene pensando she likes me. না বলি কি আপনারা আপনাদের ওই আরেকটা মুভি রিলিজ করে দিন, তারপর বাঙালিরা বুঝতে পারবে আসলে আপনারা কি জিনিস। আগে থেকে একটু লং করে দিন, যেন সবাই দেখে একটু মজা নিতে পারে আর কি। এতগুলো বিল্ডিং এর রাজমিস্ত্রি কাজ করতে হবে, তো আমি সহ আরো কয়জন রাজমিস্ত্রির লোক আনতে হবে, আর তারপরে বিল্ডিং গুলো কাজ করতে হবে। এগুলো কোনো ছোটখাটো বিল্ডিং নেই, এগুলো অনেক বড় বড় বিল্ডিং। এগুলো কাজ করলে ভালো টাকা ইনকাম করা যায়। প্রেমের কারখানা নাকি আপনাদের লিঙ্গের কারখানা, সেটাই তো বুঝতেছি। ঘর বাড়িতে যাবেন কিভাবে? আবাসিক হোটেলে থাকতে থাকতে এতে দিনগুলো সব শেষ হয়ে যায়। এই ড্রেসটা পরে উনি হানিয়া আমির দাবি করছিলেন, তাই জন্য তো বাঙালি কমেন্ট বক্স আছে একেবারে দুইয়া দিছে। একটা সেম কোয়ালিটি ড্রেস হানিয়া আমিরও পরছিলেন, তাও তার টিকটক অ্যাকাউন্টে এটা আপলোড দিছে। উনি ওটাকে কপি করে পরে নিজেকে হানিয়া আমির দাবি করা শুরু করে দিয়েছে। আমির এরকম আর কি, মানে 1.5 লাখ টাকার প্রোডাক্ট আর 150 টাকার প্রোডাক্ট, জাস্ট এতটুকুই ব্যবধান। লাল বাজারে গলির মোড়ে পান দোকানের খরিদ্দার। ড্রেসটা বাংলাদেশে আসার পর হানিয়া আমির পরেছিল, তারপর বাঙালি সব টিকটকাররা এই ড্রেস পরে নিজেকে হানিয়া আমির দাবি করে। বাংলাদেশে চাইলে তো হানিয়া আমির হওয়া যায়। গুলিস্তানে মরে যান, 150 টাকার টিকিট বেচেন, তো গুলিস্তানে হানিয়া আমির হয়ে যাবেন আর কি। ব্যবধান এতটুকুই থাকবে, ওরা পাইছেন পাকিস্তানি হানিয়া আমির আর আমাদেরটা গুলিস্তানি হানিয়া আমির।